কি হয়েছে? এত লোক কেন এখানে? কি হয়েছে দেখি দেখি। আইসে উপকার করতে নির্ঘাত দেখেন উনি বিপদে পড়বে। একদম বাজে কথা বলবেন না। মানুষের উপকার করলে বিপদে পড়ে কে বলছে? ঢাকা আসলে আমরা নতুন এসে চলেন চলেন জায়গা। সবাই চলে গেলে তোমার কি হবে? সব মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে গেলে দেশ চলবে কিভাবে? আপনি ঠিক আমার বাবার কথা বললেন। জানেন আমার বাবা সবার উপকার করবে। চলো। কোথায় যাব? আমার এই ঢাকা শহরে যাবার মতো কোনো জায়গা নাই। আগে কিছু খেয়ে নাও। দেখে তো মনে হচ্ছে পেটে দানা পানি কিছু পড়ে নাই। আসো। বাবা উনি কে? দেখে কি মনে হয়? বউ? বাহ বাহ বাহ, বউ দেখে তুমি চিনতে পেরেছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাবা মেয়েটা কি? তুমি কেন তাকে বাড়িতে নিয়ে এসেছো? দেখেছো রাস্তায় কি বলেছিলাম যে বাড়িতে ঢোকার সাথে সাথে আমার উকিল ছেলের কাণ্ড দেখতে পাবো। বাবা আমার এসব কথা একদম ভালো লাগছে না। তুমি আমাকে খুলে বলো, তুমি কেন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলা? মেয়েটা একটা বিপদে পড়েছে। একটা ছেলেকে ভালোবেসে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে, কিন্তু আসার পরে ছেলেটার আর কোনো খোঁজ নাই। বাহ, একদম একদম সিনেমা আর গল্পের মতো, খুব সুন্দর। কিন্তু তুমি মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলা কেন? এরপরে কত ঝামেলা আছে তুমি বুঝতে পারো? আমি আসতে চাইনি। এই আপনি চুপ করুন। আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি এত কথা বলেন কেন? দেখেছো কি বলছেন? উনি বলছেন উনি আসতে চায়নি, তুমি তাকে জোর করে নিয়ে এসেছো। তুমি বুঝতে পারছো এরপরে কি হবে? আমি তোমার এই কাণ্ড কারখানায় মোটেও খুশি হতে পারলাম না। আপনি তাকে আছেন কেন? আবার কথা বলি, কথায় কথায় উত্তর দেয়। কিছু মনে করো না, আসলে বাড়িতে ছেলে বড় থাকলে প্রথম এরকম ঘুরেই থাকে, পরে ঠিক হয়ে যাবে। চল চল। এতক্ষণ লাগে ফোন ধরতে? জানিস বাড়িতে কি হচ্ছে? মহাপ্রলয়, সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। ভাই কি হয়েছে সেটা না বলে বুঝবো কি করে? কি হয়েছে বল। আমার মাথায় তো কোনো আইনের ধারাই আসছে না। কোন আইনে এর বিচার করা যায়? রাখতো তোর ওকালতি। কি হয়েছে সেটা আগে বলতো। কি হয়েছে মানে কি হয় নাই সেটা বল। আব্বা একটা ইয়ং মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছে, গায়ে আবার ওই মেয়ের বিয়ের শাড়ি। তাই নাকি? ভাই তোর বুদ্ধিটা তো জোস। আমার বুদ্ধি? আবার বলছিস জোস? বুঝলাম না। ভাই তুই উকিল হলে কি হবে? আমি কিন্তু তোর চেয়ে কম না, আমি হচ্ছি উকিলের বোন। ভাই তোর মার পেয়েছে আমি বুঝতে পারছি। আব্বা এতদিন ধরে তোকে বিয়ে করতে বলতেছে, তুই যে কেন বিয়ে করিস না সেটা আজকে বুঝতে পারলাম। তোরে ফোন দেওয়াটাই মনে হচ্ছে আমার ভুল হয়েছে। কোনো ভুল হয় নাই, আমার কথাটা তো আগে শেষ করতে দিবি। হ্যাঁ কি বলবি বল। আমার মনে হয় তুই এই মেয়েকে পছন্দ করিস, তুই বাবাকে বলতে পারছিস না, তাই তুই এই নাটকটা সাজিয়েছিস। শোন আমার কথাটা একটু মন দিয়ে শুনিস। তুই যে একজন উকিলের বোন, এই কথাটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। আরে আমার যদি কাউকে
পছন্দ থাকতো তাহলে তো আমি সোজা আব্বাকে বলতাম। আমি আব্বাকে দিয়ে একটা মেয়ে ঘরে নিয়ে আসবো কেন? এটাও তো ঠিক, তোর কথায় তো যুক্তি আছে। এতক্ষণে বুঝলি যুক্তি আছে, এখন আমাকে বুদ্ধি দে। এখন কি করবি? এত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল। দেখ ভাই, কোনো চিন্তা করিস না। আচ্ছা, আব্বা কেন নিয়ে আসছিস সেটা কিছু বলেছে? হ্যাঁ বলছে যে বিপদে পড়েছে, চলে যাবে। তাহলে তো চিন্তার কিছু নেই, তুই অযথাই চিন্তা করছিস। আর তাছাড়া আব্বার কি এখন বাজে কাজ করার কোনো বয়স আছে? আচ্ছা ভাই শোন না, তুই কিন্তু তোদের জামাইকে আবার এসব কথা বলিস না। আরে তুই কি পাগল নাকি আমি জামাইকে এসব বলতে যাবো? রাখুন। রিমার সাথে তোমার কথা শেষ হয়েছে? তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছো? তোকে আমি ছোট থেকে বড় করেছি, উকিল বানিয়েছি, তোর কথা আমি শুনবো না তো কে শুনবে? বাবা আমি তোমার সাথে কথাই পারবো না। তুমি তুমি কি বলতে এসেছো? কি আর বলবা? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবো। বলছি যে মাথা যদি এরকম গরম রাখিস তাহলে তুই কিন্তু উকালতিতে সাইন করতে পারবি না। ইয়েস ইওর অনার। উকিল পেশায় সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়, মানে কুল থাকতে হয়। ইয়েস ইওর অনার। এখন আর কিছু বলবেন? বলছি যে মেয়েটা তো এখন আমাদের বাড়ির গেস্ট, তাকে এক কাপড়ে রাখা কি ঠিক হবে? তুই কটা জামা কাপড় এনে দে। বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি একটা মেয়েকে নিয়ে আসলা, আশ্রয় দিচ্ছ, কাল সকাল হবে সে চলে যাবে, কোনো জামা কাপড় লাগবে না। তার তো যাওয়ার কোনো জায়গা নেই। এত গল্প হয়েছে তার সাথে, তার কোথাও যাওয়া জায়গা নেই। এই জামার কথা কি মেয়ে তোমাকে বলেছে? সত্যি করে বলতো, নাকি তুমি? আমি বলেছি, মেয়েটাকে দেখে খুব মায়া হচ্ছে। এত মায়া? এত মায়া তোমার কবে থেকে? কবে ছিল তোমার এত মায়া? বাবা তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি তুমি যাও তো, যাও বাবা যাও প্লিজ। ঠিক আছে যাচ্ছি, তবে অতিথিকে কষ্ট দিতে হয় না, কথাটা মনে রাখিস। ইমোশনাল ব্ল্যাকমেল, সারা জীবন ইমোশনাল ব্ল্যাকমেল করিও। আপনি উকিল তাই না? আরে বাবা আমি উকিল, আপনি জানেন কি করে? ওই যে বাড়িতে ঢোকার সময় শুনলাম। বাহ মুগ্ধ, আপনি যদি কঠিন কঠিন জিনিস, আপনি যে বিপদে পড়েছেন দেখে তো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না আমি বিপদে পড়েছি? কারণ মনে হবার কোনো লক্ষণ দেখছি না, মন খারাপেরও কোনো লক্ষণই দেখছি না। আর কতক্ষণ মন খারাপ করে থাকবো? সারাদিনই তো মন খারাপ করেছিলাম। আচ্ছা আপনি আমার একটা কাজ করে দেবেন? বলুন। আচ্ছা বলেন কি কাজ? যে ছেলেটা আমার সাথে প্রতারণা করছে, আপনি তার নামে একটা মামলা দিয়ে দেন, বিশ্বাসঘাতকতার মামলা। আমি আপনার মামলা করব। আপনি টাকা দিবেন কিভাবে? আপনার টাকা আছে? টাকা তো নাই। আপনি না উকিল মানুষ, আপনি একজন উকিল হয়ে কথা বলতে পারলেন, তাহলে এই দেশে যাদের টাকা পয়সা নাই তারা কি কোনো ন্যায্য বিচার পাবে না? বাজে কথা কম বলেন। কালকে সকালে আপনি চলে যাবেন, এখন বলেন সাইজ কত? সাইজ কত মানে? একজন অবলা নারী পায় আপনি এটা সুযোগ নেবেন? আঙ্কেল ঘরে আছে? আঙ্কেল! এই থামেন থামেন, আব্বাকে ডাকছেন কেন? আব্বা রুমে আছে, আব্বাই আমাকে পাঠিয়েছে। আঙ্কেল মুরব্বী মানুষ এই সমস্ত জানতে পাঠাইছে। আমি আল্লাহ জানি আমার কোন চাপে পড়লাম। আল্লাহ আল্লাহ রে! আরে কি মুশকিল, একদম বাজে কথা বলবেন না। আমি আপনার জামার মানে কি কি ড্রেসের সাইজ লাগবে না, আমি আপনার জামার ড্রেসের সাইজ জানতে চাচ্ছি। দেখি রেডিমেড পাওয়া যায় কিনা। আপনি জামার সাইজ জানতে চাচ্ছেন? আসলে ধোকা, এত ধোকা খাইছি আমরা সব কিছু গুলাই ফেলি। আচ্ছা বলেন কি সাইজ? ও আচ্ছা, আসলে জামা কাপড় তো কোনো সময় আমি কিনি নাই বা বানাই নাই,
আম্মা এখন কি আম্মাকে যে জিজ্ঞাসা করতে হবে? না না না, আপনি বলতে পারছেন না? যে আপনি লম্বা জামা নিয়ে এসেছেন। হ্যাঁ, সালোয়ার কামিজ হলে হবে। আপনার হাইট কত? আর অনেক অনেক লম্বা। বসেন বসেন। আর ইয়ে মানে কি যেন হয় যে কলারে লেখা থাকে না, হ্যাঁ, লার্জ, এক্সেল, এম, কোনটা কোন লম্বায় কত? আপনি একটা কাজ করেন, আপনি ভাই আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন। শাড়ি হলে খুব ভালো হয়। শাড়ির কোনো সাইজ হয় না না? না না, সাইজ সব সাইজ একই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সুন্দর শাড়ি। ভাই আসসালামু আলাইকুম। বল। কোন ধরছ না কেন? ভাই ফোন দিয়েছিলেন? 10টা ফোন দিয়েছিলেন, খেয়াল করিনি। এমনি যে ভাই সাইরেন হয়ে গেছে নিজে জানি না। আমার আব্বাও না মাঝে মধ্যে আমার ফোন করে পাই না ভাইয়া। মজালস। ফোন সাইলেন্ট কইরা কোথায় যাস কি করো সব খবর আমার কাছে আছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। ভাই প্রেম করা কি বাজে কাজ ভাই? অবশ্যই বাজে কাজ। এই যে আমারে দেখ, আমি কখনো প্রেমে পড়িনি, আর কেউ আমার প্রেমের ফাঁদে ফালাইতেও পারবো না। আচ্ছা বুঝছি, আপনি একাই 100। এবার কোন আমার খুঁজতেছিলেন কেন? এই যে এটা লিস্ট, আর এখানে কিছু টাকা আছে, যা লেখা আছে এগুলো একটু দোকান থেকে আইনা দিবি। কোনো কিছু জিজ্ঞাসা করবি না, দোকান থেকে জিনিসগুলো আইনা আমারে দিবি। মানে বুঝলাম না, কেমনি কি? বললাম না, বেশি কথা না, যা লেখা আছে সেই মোতাবেক জিনিসগুলো কিনা আমার হাতে দিয়ে দিবি। হ্যাঁ, দেওয়ার সময় কোনো কিছু জিজ্ঞাসাও করবি না। আসি ভাই বিলটা? চাচি লেখা রাখো, পরে দিয়ে দেবো। আপনি যে কি বলেন না। আচ্ছা, আপনার ছেলে, ওনার কি খুব রাগ? ইয়াং ছেলে, একটু রাগ থাকা তো অন্যায় কিছু না। আর তাছাড়া আমি যে কাজটা করছি তারে তো বলে করিনি। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি আপনি আপনার ছেলের অনেক ভয় পাতেন, তাই না? না না, ভয় পাবো কেন? ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, রাকিব কি তোমারে উল্টাপাল্টা কিছু বলছে? না, আমার উল্টাপাল্টা কিছু বলেনি, কিন্তু না বললেও তো বোঝা যায়, তাই না? না না, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ও কিচ্ছু বলবে না। আচ্ছা, তুমি এগুলো চেঞ্জ করে ফ্রেশ হতে পারতে। চেঞ্জ করে ফ্রেশ হব কিভাবে? উনি তো সেই দিনের বেলা গেছে, বলছিল দিনের বেলায় চলে আসবে জামা কাপড় নিয়ে। রাত হয়ে গেছে, এখনো তো আসে নাই। দেখো তো, তুমি আমাদের মেহমান, তোমাকে তো অনেক কষ্ট দেওয়া হচ্ছে। কি বলেন আপনি? আপনি আমারে আশ্রয় দিয়েছেন, এটাই তো অনেক। আপনি যান, যে আপনি বিশ্রাম নেন। না, রাকিব তো এত দেরি করে আসার ছেলে না। আচ্ছা দেখি, ওরে ফোন করে দেখিও কোথায় আছে। না না, আপনি দয়া করে ওনারে ফোন দেবেন না। উনি যাওয়ার সময় আমার বারবার করে কয়ে গেছে যে আমি যদি ওনার নামে আপনার কাছে অভিযোগ দিই তাহলে উনি আমার আয়সা বাইর করে দেবেন। কথাটা তুমি অবশ্য মন্দ বলনি। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, একদিন এক লোক এসে 50 লাখ ঘুষ আর সাথে বললো যে রাকিবকে আমেরিকায় পড়াশোনার সুযোগ করে দেবে। রাকিব তখন ওই লোকের অপমান করে বাড়ি থেকে বের করে দিল। এখনো কিন্তু সেই লোকটা আমার একটা সাইনের জন্য অপেক্ষা করছে। তাহলে তো আপনার ছেলে অনেক ভালো, অনেক নীতিবান। আঙ্কেল, আপনার একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনার ছেলের তো মেলা বয়স হয়েছে, এখন যে বিয়ের সাথে কিছু করলো না। এ কথা বলে আর কষ্ট দিও না মা। ওর নাকি এখনো ক্যারিয়ার গড়া হয় নাই। আমি বিয়ের কথা বললে আমার কথা শোনে না। আমারে মাফ করবেন, আমি আসলে আপনার কষ্ট দেওয়ার জন্য বলিনি। আপনার একটা কথা বলার ছিল। বলো। আমি একটু আগে বাড়িতে কথা বলছি, আব্বা অনেক রাগ করে আছে আমার উপরে, কিন্তু আমার বড় খালা
উনি বলছে যে আব্বারে বুঝায় শোনায় রাজি করবে। 2-3 দিনের মধ্যেই আমি বাড়িতে চলে যেতে পারবো। এ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, সব আমি দেখছি। তুমি আর এখন কি করবে তাহলে? এই পোশাকেই রেস্ট করো, আমি আসি। জি। আপনার জিনিস দেখি। আপনি এত দেরি করলেন যে কত কি কোনো অসুবিধা হয়েছিল? এত কিছু বলার তো কোনো দরকার নেই। আব্বা দয়ালু মানুষ, আপনাকে থাকতে দিয়েছি, কিন্তু আমার সাথে কাল সকালে উঠে আপনি চলে যান, এটা যেন আবার না বলতে। আপনি এটা কি বলতেছেন? আমি আজকে একটা বিপদে পড়েই তো আপনাদের এখানে আশ্রয় নিচ্ছি। তাছাড়া আপনি তো উকিল মানুষ, আপনি যদি না বুঝেন তাইলে। আপনার বিপদ তো বোঝার আমার কোনো দরকার নেই। তাছাড়া আপনি বুঝতে পারছেন না এই বাড়িতে একটা মহিলা মানুষ নেই, মানুষ কি বলবে? মানুষ কি করে জানবে যে আমি আপনাদের বাসায় আছি? আর ঢাকা শহরে কেউ কারো বাসার খবর রাখে না। আরে আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না কেন? মানুষজন ভাববে যে আমি বিবাহিত, তখন তখন কি হবে আপনি বুঝতে পারছেন? এবার বুঝতে পারছি, আপনার বয়স বেশি হয়ে গেছে বলে আপনি বিয়ে করেন নাই, তাই না? এই একদম বাজে কথা বলবেন না। আপনি আপনার চিন্তা করুন, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আচ্ছা দেখি আপনার চয়েস কেন, আমার জন্য আপনি কি ও মা, কিন্তু দেখি প্যান্ট গেঞ্জি। আমি কি শহরের মেয়ে যে আমি প্যান্ট গেঞ্জি পরবো? দেখি দেখেন, আপনারা এত সুন্দর করে বললাম, তারপর আপনি কি সমস্ত নিয়ে আসছেন? একটা শাড়ি বা সালোয়ার কামিজ তো আনতে পারতেন। এখন কি আমি কি করবো? দেখেন, এত কিছু বলার তো কোনো দরকার নেই। দোকানদার হয়তো ভুল করে দিল, আমার তো ভুল করার প্রশ্নই আসে না। এখন আর কি করবেন, এটাই বলুন। সেটাই, এখন আর কি করব? আমি আজকে বিপদে পড়ছি বলে আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন না, আমার সারা জীবন মনে থাকবে। আর শোনেন, বিপদ কিন্তু কারো কইলে কয়ে আসে না। আপনার যেদিন বিপদ হবে সেদিন বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। এখন তো রাত হয়ে গেছে, কাল সকালে আপনি চলে যাবেন, অল্প সময়ের জন্য চালিয়ে দিন। আমার শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে। আপনি এখন যান। যাচ্ছি, কিন্তু আমার কথা যেন মনে থাকে। শাহানা, তোমাকে আমি খুব মিস করি শাহানা। তুমি আমাকে ছেড়ে দূরে যেও না, আমি তোমাকে দূরে যেতে দেব না শাহানা। আর যদি যেতেই চাও তাহলে আমাকেও সাথে নিয়ে যাও শাহানা। শাহানা। আঙ্কেল, আমি শাহানা না। তুমি আমার রুমে কেন? চা নিয়ে এসেছি। ও চা, আজ কতদিন পরে আমার রুমে কেউ চা নিয়ে এলো। রাকিবরে বলি যে তুই একটা বিয়ে কর, ও বিয়ে করলে তোমার মতো বৌমাও প্রতিদিন আমার ঘরে সকালে চা দিয়ে যেত। আপনি শাহানা আন্টিরে অনেক মিস করেন, তাই না? তুমি শাহানার নাম জানলে কি করে? আপনি আমার হাত ধরে তো শাহানা আন্টির নামে অনেক কথা বলছেন।
আমি অনেক চেষ্টা করছি হাত ছড়ানোর, কিন্তু পারি নাই। আপনি ওনারা অনেক ভালোবাসেন, তাই না? আমি তোমার হাত ধরেছিলাম, সরি। হ্যাঁ, আমি শাহানারে অনেক অনেক ভালোবাসতাম। আমার এই চাকরি জীবনে অনেক সুযোগ এসেছে, লোভ দেখিয়েছে। আমি ইচ্ছে করলে টাকার পাহাড় গড়তে পারতাম, কিন্তু শাহানা একদিন বলেছিল যে অবৈধ টাকা তুমি কখনো স্পর্শ করবে না। আমি বুঝতে পারছি আপনি আমার অনেক আপন ভাবে কথাগুলো বলতেছেন। আপনার জীবনে একটা কষ্ট, তাই না? আপনার ছেলের বউরে নিয়ে তারা দেখে যেতে পারলে অনেক খুশি হইতেন আপনি। তুমি একদিনেই বুঝতে পারলে, অথচ আমার ছেলে হয়েও এখনো বুঝতে পারে নাই। আচ্ছা, তুমি তুমি কি রাকিবরে একটু বোঝাতে পারবে? কি হচ্ছে এসব? কি হচ্ছে? এখন সকাল কয়টা বাজে? আপনি এখনো যাননি কেন? কোথায় যাবে? তোমার কি সকালে যাওয়ার কথা ছিল? ওকে কি যাওয়ার কথা বলেছিলে? আমি এখন আবার বলছি, চল। রাকিব, মেয়েটা এখন কোথায় যাবে? কোথায় যাবে, কার কাছে যাবে, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? ও এখন কোথাও যাবে না। তুমি তোমার নিজের ছেলের কথা না শুনে অন্য একটা মেয়ের কথা শুনছো আব্বা? হ্যাঁ শুনছি, তুই যা। ছি 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 আব্বা, আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। সত্যি ঘটনাটা কি বলো তো আব্বা? কিসের সত্যি ঘটনা? তুই যা দেখছিস, যা শুনছিস, এর বাইরে আর কোনো সত্য ঘটনা নাই? এই, আপনি কি বলেন তো? আমি উনি যা বললো। ছি আব্বা, এই বয়সে! যা যা, তুই যা 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 যা। আপনি আপনার উকিল ছেলের হাত থেকে রেহাই পাবেন না আব্বা, আমি বলে গেলাম। আপনি রেহাই পাবেন না, আপনি রেহাই পাবেন না। আঙ্কেল, আমি আপনার খুব বিপদে ফেলা দিলাম, তাই না? রাকিব ভাই তো। নট আঙ্কেল, নট রাকিব ভাই। আর প্যান্ট গেঞ্জিতে তোমাকে মানায় না। কি ব্যাপার, আপনি এরকম হা করে আছেন কেন? আরে তাড়াতাড়ি হা বন্ধ করেন, না মশা এসে ঢুকে যাবে। ইয়ে না, মশা ঢুকবে কেন? কিন্তু আপনি কে? এরকম অপরূপা সুন্দরী? হ্যাঁ সত্য, আমি কি আপনি জানেন না? আরে ভাই বসেন তো আপনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঘটনা তো একটু অন্যদিকে যাচ্ছে। এত অল্প বয়সী মাইয়ারে দুলাভাই বিয়ে করবে কেন? মাথা কি নষ্ট হয়ে গেছে? আচ্ছা ইয়ে শোনো, এই তোমার পরিচয়টা কি একটু বলো তো? না, যদিও একটা পরিচয় আমি জেনে এসেছি। আপনি যেহেতু জানেন যে আমার পরিচয় কি, তাহলে আবার কষ্ট করে আমি কেন আমার পরিচয় দিতে যাব? অনেক দূর থেকে আসছেন আপনি, যান উপরে যা ফ্রেশ হয়ে নেন। দুলাভাই, বকুল, আজ সালাম দিলি না যে? সরি সরি, ইয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ফোন না দিয়েই চলে আসলি? ওই রাকিব ফোন দিয়েছিল বুঝি? হ্যাঁ, রাকিব যে ফোন দিব এটা ছোট বাচ্চা বুঝে। আচ্ছা দুলাভাই, আপনি কেমনে পারলেন আমার বোনের জায়গায় অন্য আরেকটা মায়ের বসাইতে? আরো কিছু বলবি নাকি আমার কথা শুনবি? না না, আপনার কথা তো শুনবো না, এখন আপনি আমার কথা শুনবেন। আসলে মানে আপনার কাছে আমার বোনের বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই, তাইলে রাকিব আর তোমাও হইতো না, তাদের জীবনে এত কষ্ট নেমে আসতো না। আর এখন রাকিবের বিয়ে দেওয়ার সময়, আর আপনি এখনই এরকম একটা কাজ করে বসলেন। আমি কি কাজ করলাম?
রাকিবরে তো আমি অনেকবার বলেছি বিয়ে করতে, সে তো বিয়ে করে না। বাড়িতে একটা বউ দরকার, সেটা বুঝিস। আরে দুলা ভাই, বইয়ের দরকার সেটা ঠিক আছে, তাই বলে কি আপনি বিয়ে করবেন? এটা কেমন কথা? হ্যাঁ, আপনি আমারই বিয়ে দিতে পারতেন। আপনি যে মেয়েটারে বিয়ে করছেন তার সাথে আমার বিয়ে দিলে সমস্যা কি? আমি কি একবারও বলেছি যে আমি বিয়ে করেছি? মানে কি আপনি বিয়ে করেন না? তাহলে তো নো প্রবলেম, তাহলে তো বিয়ে হবে। বিয়ে হবে মানে? বিয়ে হবে মানে এই যে আমি বকুল বকুল এসে গেছি না, হ্যাঁ, এখন আর নো টেনশন, বিয়ে হবে, বিয়ে হবে। বিয়ে হবে? কবে হবে? কার সাথে হবে? বিয়ে হবে। ভাই আব্বা এমন একটা কাজ কেমনে করলো ভাই? কাঁদিস না, কাঁদিস না। শক্ত হাতে আমাদের হাল ধরতে হবে। আমার জীবন থাকতে আমি আব্বার এই বিয়ে মেনে নেব না। আমি আমি আমার কিছু বলার ভাষা নাই। আমিও মেনে নিব না। আমি আমার মায়ের জায়গায় কাউকে দিব না। প্রয়োজন পড়লে আমি খুন করব। কাকে খুন করবি? কাকে খুন করব তুই বুঝিস না? না, যে আমার আব্বাকে পটিয়ে বিয়ে করেছে তাকে খুন করব। না ঠিক আছে, মানে খুন না করলেও আমরা তার আব্বার উপরে আক্রমণ করব। দেখ ভাই, আমার এখন এত কথা বলতে ভালো লাগছে না। আগে চল ওই লাট সাহেবের মেয়েকে দেখে আসি। চল, কিন্তু শোন, আব্বার সামনে কিন্তু একদম ইমোশনাল হওয়া যাবে না, ঠিক আছে? আয়। মামা, কি হচ্ছে এইসব? মানে দেখছেন কলা খাচ্ছি। এই কি রে, এখন তো দিনের বেলা, তোর চোখের সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে তো আর আমি দেখতে পেতাম না যে তুমি কলা খাচ্ছ। মামা, এইরকম একটা সিচুয়েশনে কলা খেতে তোমার খারাপ লাগছে না? আব্বার কথা শুনে তোমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। আরে শোন, সমস্যা যেখানে আছে সেখানে সমাধানও আছে। আমি তো সেই কথাটাই বলছি, তোমাকে এখানে ডেকে আনা হয়েছে এর একটা অ্যাকশন নেওয়ার জন্য, মানে মেয়েটাকে বাসা থেকে বের করার জন্য। তুমি তা না করে বসে বসে এখানে কলা খাচ্ছ। মামা, এমন নিমক হারামি কাজটা কিভাবে তুমি করতে পারলো? আরে ভাগনা, আমাকে আগে বলতে দে কথাটা। শোন, মেঘ এখন কেটে গেছে, বাড়িতে এখন বিয়ে শাদীর আয়োজন করতে হবে। এই মামা, মামা তোমার মাথায় কি কোনো সমস্যা হচ্ছে? তুমি কি আব্বার বিয়ে দুমদাম করে দিচ্ছ? ভাই চল তো ওই ডাইনি মেয়েটার কাছে যাই। মামা আমাদের সাথে পল্টি নিছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। চল। এই থাম থাম থাম, শোন, আরে মেয়েরা হচ্ছে মায়ের জাত, কোমল জাত, মানে ওদের সাথে খারাপ ব্যবহার করতে নেই। আর শোন, তোরা খামাখা তোর বাবারে ভুল বুঝতেছিস। আর দুলাভাই তো বিয়ের সাথে কিছু করেনি। তোমা, মামার কথা একদম বিশ্বাস করবি না। আমি নিজে মেয়েটাকে যেভাবে দেখেছি, আব্বা একটা মেয়ের সাথে এমন কাজ করতেই পারে না। আরে রাকিব শোন, দুলাভাইকে আমি যতদূর জানি দুলাভাই মিথ্যে কথা বলে না, সে মিথ্যে কথা বলার মানুষ না। এবং মেয়েটাকে বিপদে পড়ছে বলে তারা সাহায্য করছে, কিন্তু বিয়ের সাথে কোনো কিছু হয়নি। ভাই মামার কথায় তো লজিক আছে, আমি মামার কথা বিশ্বাস করছি। একটা চট দিব তোরে, তুই সেকেন্ডের মধ্যে সাইজ হয়ে গেলি। শোন ভাগিনা, তুই আমার কথা বিশ্বাস কর, আর এই দুলাভাইয়ের সাথে ওই মেয়েটার কোনো সম্পর্কই নেই। তবে হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি এই বাড়িতে এখন একটা বউ দরকার। এত বউ বউ করো, তুমি তো বিয়ে করে এই বাড়িতে বলিয়ে থেকে যেতে পারো, আর বসে বসে কলা খেতে পারো। আজব তো, মামা বিয়ে করবে কেন? তুই বিয়ে কর। এই তো মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তুই কি বললি? আমি বিয়ে করবো কেন? আচ্ছা, আমার বিয়ের বয়স যে চলে যাচ্ছে, এটা কি তোদের চোখে পড়ে না? আরে রাকিবের আগে আমার বিয়ে করা দরকার, এবং এটা ফাইনাল। আমি বিয়ে করছি না, কিন্তু এখন এই মেয়েটাকে বাড়ি থেকে বের করা দরকার। এখন অ্যাকশনে যেতে হবে, তারপর সব অন্য কথা। আরে মেয়েটা বিপদে পড়ছে, বাদ দে তো এসব। শোন, সময় হলে মেয়েটা এমনি চলে যাবে। মামা, মামা তুমি সত্যি বলছো তো? আব্বার সাথে কিছু হয়নি তো? বললাম তো, সত্যি 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 কিছুই হয়। আপনি আবার চলে এসেছেন আমাকে চলে যাওয়ার কথা বলতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর একটা দিন পরে চলে যাব, কালকে সকাল হলে।
আপনি আমার উপর রেগে আছেন, আমি বুঝতে পারছি। আসলে আমি অনেক বেশি বলে ফেলেছি, সরি। সরি কেন? আব্বার সাথে জড়িয়ে আপনার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছি। আসলে আমি আপনার মুখ থেকেই সব শুনতে চাই। আপনি তো দেখি এখনো সেই সন্দেহের জায়গায় পড়ে আছেন। আঙ্কেলের সাথে আমার কি হবে? আমি তো আঙ্কেলের মেয়ের মতো। আমি বুঝতে পারছি না আপনি এখনো সে পাগলামি কেন করছেন। পাগলামির তো একটা কারণ আছে। সব সময় আমাকে বলে বিয়ে করতে, এখন আমি বিয়ে করতে চাই না। সেই জন্য রাগ করে যদি উনি একটা বিয়ে করে ফেলে, এখন রাগ করে তো আব্বাকে আর মেরে ফেলা যায় না। তেমন কোনো ভয় নেই, আপনি পুরোপুরি সেফ। ধন্যবাদ। এখন এখন অনেক শান্তি পেলাম। কিন্তু আপনি যে বিপদে পড়েছেন, আপনার বিপদ সম্পর্কে তো কিছু শোনা হলো না। শুনতে চাইলে তো বলতেই পারতাম, কিন্তু আপনি তো সে কখন থেকে ব্যস্ত হয়ে আছেন আমাকে কিভাবে এই বাড়ি থেকে বের করবেন। অবশ্য আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে একই কাজ করতাম। বাদ দিন না, এখন কি বলবেন? মামা আপনাকে ডাকছে। মামা কেন ডাকছে আমি জানি। কেন? আপনার সাথে গল্প করার জন্য। আমি বুঝতে পারি, মাঝে মাঝে মামা এরকম গল্প করতে চায়। তুই আসবি না? আমি চলে আসবো। মামা এখন যাও তো, পরে কথা বলবো। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এই কিসের এত গুরুত্বপূর্ণ কথা বলতেছিস তুই? এই ভাগনা তুই একটু যা তো, ওনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে হবে। আরে তোমার গুরুত্বপূর্ণ কথা পরে বলো তো। আপনি আমার সাথে কি শেয়ার করবেন? দূর, ওর সামনে বলা যায় না। তোমার কথা পরে বলো, যাও যাও না। এই ফোন। হ্যালো, আমি জানি আমার পরিণতি কি, তবু আমার দ্বারা এই অন্যায় করা সম্ভব না। যে মানুষ নিজের মেয়ের মতো আমাকে ভেবে আশ্রয় দিল, তার সাথে আমি বেইমানি করব? বাবা কি তার মেয়ের সাথে বেইমানি করতে পারে? না, পারে না। চা। আপনি চা নিয়ে আসতে গেলেন কেন? ভাবলাম চা দিয়ে যদি কিছুটা ঋণ পরিশোধ করা যায়। আমি কি আপনাকে ঋণ পরিশোধ করতে বলেছি? এত কাগজ মুছড়ে ফেলে দিয়েছেন কেন? না, কাগজ দেখবেন না, দেখার চেষ্টাও করবেন না। আচ্ছা ঠিক আছে, দেখব না। তবে আমি জানি কিরে ভাই, তুই এমন স্ট্যাচু হয়ে আছিস কেন? কখন আমি স্ট্যাচু? তুই
তুই এখন আসলি কেন? ও মা, এটা কেমন কথা? তোর কাছে আসতে গিয়ে অনুমতি লাগবে? আমি কিন্তু বুঝতে পারছি তোর কি হয়েছে। কি হয়েছে বল। না কিছু না। আচ্ছা ভাইয়া শোন না, রেশমি কিন্তু দেখতে খুব কিউট। রেশমি কিউট, আমি কি করব? কেন, তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই কিন্তু চাইলে এখন বিয়েটা করতে পারিস। আপনি অবশ্যই যেতে পারেন, কিন্তু একটু রোমান্টিক আর অনেকগুলো ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। মামা, তুমি এখানে কি করছো? কি রে, তোদের গেস্ট যে চলে যাচ্ছে সেই খবর রাখিস? হ্যাঁ, ও তো চলে যাচ্ছে রে। কই না তো। আপনি কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছে। আমার তো আজকে যাওয়ার কথা ছিল, আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আমি চলে যাচ্ছি শুনে আঙ্কেল খুব খুশি। হ্যাঁ, যে অখুশি হয়েছে তার দিকে তো আর নজর দিলে না। আহা মামা, তুমি চুপ করবে? আচ্ছা, রাকিব ভাই কি আছে বাড়িতে? হ্যাঁ, ভাইয়া বাসায় আছে। চলে যাচ্ছে? হ্যাঁ, অনেক পেন দিয়েছি আপনাকে, সরি, পারলে মাফ করবেন। আপনার সমস্যা কি সলভ হয়েছে? না। তাহলে যে চলে যাচ্ছেন, কোথায় যাবেন? জানি না, কিন্তু যেখানেই যাই আমার কোনো মুক্তি নেই। কেন মুক্তি নেই কেন? আপনি তো কোনো দোষ করেন। দোষ করেছে ওই ছেলেটা, ও আপনাকে ঠকিয়েছে। রেশমিকে কেউ ঠকাতে পারে না, রেশমি সবাইকে ঠকায়, রেশমি সবাইকে ধোকা দেয়। আপনার বাবাকে আমি ধোকা দিতে এসেছিলাম, কিন্তু তার কাছে হেরে গেলাম। আমি চলে যাচ্ছি, তাকে বলে দিয়েন, আর বলেন যদি পারে তাহলে আমাকে যেন ক্ষমা করে দেয়। কি বলছেন আপনি? কে আপনি বলুন তো? আমি রেশমি। আপনার কাছে সত্যিটা বলতে আজকে আমার কোনো দ্বিধা নেই, কারণ আমি পরাজিত। তার চাইতে বড় কথা, আপনি এমন একটা মানুষ যাকে বিশ্বাস করা যায় নির্দ্বিধায়। আমি মানুষকে ঠকাই, প্রতারণা করি। আপনাদের বাসায় যে এসেছিলাম সম্পূর্ণটাই নাটক। রাস্তায় পড়ে থাকা থেকে শুরু করে আপনাদের ঘরে ঢোকা, শুধুমাত্র একটা সাইনের কারণে। আমার বসের সাথে আমার চুক্তি হয়েছিল, বলেছিল একটা সাইন এনে দিতে পারলে 50 লক্ষ টাকা দেবে। সাইন না নিয়ে যে চলে যাচ্ছেন? আমি মায়ার কাছে হেরে গেছি। আপনার বাবাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়, কিন্তু কি করবো বলুন, হেরে গেলাম, মায়ার কাছে হেরে গেলাম। সে মানুষটা রাস্তায় পড়ে থাকা মানুষের সাহায্য করে, একটা বারের জন্য ভাবে না এর জন্য তার কোনো ক্ষতি হতে পারে। সে মানুষটাকে আমি কি করে ঠকাবো আপনি বলুন? আপনি এখন যাওয়ার পর যদি ওরা ক্ষতি করে? এই রেশমি তার পরিণতি জেনেই চলে যাচ্ছে। আমাকে যেতে হবে, না হলে আপনাদের ক্ষতি হবে। আসি। দাঁড়ান। একটা কথা বলবো? জি বলুন। আমি যদি আপনাকে হেল্প করি? আপনাদের ক্ষতি হবে। তারপরেও যদি আমি আপনাকে সেভ করি?